আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিমুস সুন্নাহ একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রি কোরআন শিক্ষা কোর্সের আজকে দশম ক্লাসে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি আব্দুল্লাহ আল ইমরান। আজকে আমরা লেসন নাম্বার 7 নিয়ে কথা বলবো। লেসন নাম্বার 7-এ দ্য লেটার্স অফ মদের হরফ সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। সো মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। মদের হরফ তাহলে 3টি, এই যে আলিফ, এই ওয়াও এবং ইয়া। সো আমরা এভাবে পড়বো এটাকে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। সো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, জবরের পরে যদি আলিফ থাকে এবং এই আলিফটা যদি খালি থাকে, অর্থাৎ আলিফের উপরে কোনো সাইন কিন্তু থাকা যাবে না। জবর, জের, পেশ বা জজম এগুলো থাকা যাবে না। আলিফের পরে যদি, জবরের পরে যদি আলিফ থাকে তাহলে আমরা এটাকে মদ হিসেবে ধরে নেব। আর মদ শব্দের অর্থ হচ্ছে লেন্থ করে পড়া, প্রসারিত করে পড়া বা দীর্ঘায়িত করে পড়া, এক আলিফ টেনে পড়া। এরপরে পেশের পরে যদি ওয়াও থাকে, শুধু ওয়াও না, জজমালা ওয়াও থাকতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি থাকে তাহলে এটাকে আমরা মদ হিসেবে ধরে নেব। তো এরপরে জেরের পরে যদি জজমালা ইয়া থাকে, জেরের পরে জজমালা ইয়া। সো জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, আর ইহাকে মদ্দে তবাই বলে। তাহলে এই রুলসটার নাম কি হলো? মদ্দে তবাই। আরেকবার বলি এমনি, এই রুলসটার নাম হচ্ছে মদ্দে তবাই। সো চলুন এবার আমরা এই রুলসটা প্র্যাকটিস করে আসি। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। এভাবে আমরা এক আলিফ দীর্ঘায়িত করে পড়ব। বা বু বি। তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি, তা তু তি, তা তু তি। সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়াজের সি, সা সু সি। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়াজের জি, জা জু জি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, হা হু হি, হা হু হি। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়াজের খি, খ খু খি, খ খু খি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়াজের দি, দা দু দি, দা দু দি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়াজের দি, দা দু দি, দা দু দি। র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়াজের রি, র রু রি, র রু রি। জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়াজের জি,
জা জু জি জা জু জি সিন আলিফ জবর সা সিন ওয়াও পেশ সু সিন ইয়া জের সি সা সু সি সা সু সি শিন আলিফ জবর শা শিন ওয়াও পেশ শু শিন ইয়া জের শি শা শু শি শা শু শি صاد ألف زبر صا صاد واو পেশ সু صاد يا زير صي صا سو سي صا سو سي ضاد ألف زبر ضا ضاد واو পেশ দু ضاد يا زير ضي ضا دو دي ضا دو دي طا ألف زبر طا طا واو পেশ তু طا يا زير تي طا تو طي ظا ألف زبر ظا ظا واو পেশ ذو ظا يا زير ذي ظا ذو ذي ظا ذو ذي عو عي غين ألف زبر غا غين واو পেশ غو غين يا زير غي غا غو غي غا غو غي فا ألف زبر فا فا واو পেশ فو فا يا زير في فا فو في فا فو في قاف ألف زبر قا قاف واو পেশ قو قاف يا زير قي قا قو قي قا قو قي এগুলো কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে যেন আমাদের মুখে এগুলো ইজিভাবে ভিড়ে যায় বা আমরা সহজেই এটাকে উচ্চারণ করতে পারি আর বারবার প্র্যাকটিস না করলে এই জিনিসটা কিন্তু আসবে না অনেকাংশে কাফ আলিফ জবর কা কাফ ওয়াও পেশ কু কাফ ইয়া জের কি কা কু কি কা কু কি লাম আলিফ জবর লা লাম ওয়াও পেশ লু লাম ইয়া জের লি লা লু লি মিম আলিফ জবর মা মিম ওয়াও পেশ মু মিম ইয়া জের মি মা মু মি মা মু মি নুন আলিফ জবর না নুন ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু নুন ইয়া জের নি না নু নি না নু নি ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও ওয়াও পেশ ভু ওয়াও ইয়া জের ভি ও ভু ভি এইটা কিন্তু আমাদের মুখে আসতে চায় না বা উচ্চারণ হতে একটু কষ্ট হয় তো এটাকে আমাদেরকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও ওয়াও পেশ বু এটা কিন্তু উ না বু ওয়াও ইয়া জের ভি ই না কিন্তু ভি ও বু ভি হা আলিফ জবর হা হা ওয়াও পেশ হু হা ইয়া জের হি হা হু হি হা হু হি হামজা খারা জবর আ হামজা ওয়াও পেশ উ হামজা ইয়া জের ই আ উ ই আ উ ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ইয়া জের ই
ইয়া ইউ ই ইয়া ইউ ই। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি লাইভ কমেন্টস শেয়ার করবেন।